কিরে সমস্যা কি? ডাকি শুনিস না আবার বাড়ছে? আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি? উল্টা স্যারে বলে দিলি। কেন এটা কেন করলি? হ্যাঁ এই, ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। কেন ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না? তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? আরে ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আরে কি আশ্চর্য! এই ছাড়ো, ছাড়ো না কেন? ছাড়ো না কেন? এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছেলে, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ তেমনি তার লেখা। আচ্ছা, এই যে তুমি ঠিকমতো ক্লাসে আসো না, একদম ঠিকমতো লেখাপড়া করো, অগোছালো জীবনযাপন করো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? এই চুপ করে আছো কেন বলো? স্যার, আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি তো। উনি বলেছেন, লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব, ওর সাথে তুমি ফাজলামি করতেছি? হ্যাঁ, যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো একদিনও তুমি ঠিক টাইমে ক্লাসে আসছো? আর এটা তুমি কি জুতো পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে ডিসাইড করে আসতো তুমি জানো না? আসলে স্যার, এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা করে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। যেই না আমার ছাত্র, শোনো, তোমার মুখে এসব কথা মানায় না। আসল পড়াশোনার কোনো খবর নাই, আর আসছে আমাকে ফিলোসফারদের কথা শোনাতে। একাডেমিক পড়াশোনা না করে, উপন্যাস পড়ে আর উল্টাপাল্টা ফিলোসফারদের বই পড়ে তোমার মাথাটা গেছে নষ্ট। নাও খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিলাম। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো বা উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। ইয়েস স্যার। বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? বস্তির ছেলে কোথাকার! আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বেয়াদব কোথাকার! আয় চল। কি রে, তুই এনে বয়া কি করতেছ? গেম খেলতেছি মামা, গেম খেলতেছি। তুমি এনে বয়া বয়া গেম খেলতেছো, আর এদিকে তোমার পাখি লেগ পারে একা একা বয়া রয়েছে। কে ইরা? হ্যাঁ, যাও একটু আদর যত্ন করে দেওয়া হও মামা। কি বলস মামা? ইরা? হ্যাঁ মামা, তোরা থাক, আড্ডা ওটা দে, চাটা খা, বিড়ি খা, মামা আইতাছি। যাও মামা, বেস্ট অফ লাক। ইরা, ইরা, ইরা। কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না, বাস শেষ। আসিফ আর রকির কথাবার্তা শুনে তো সুবিধার মনে হলো। ইরা, তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? রকি ইরার কাছে গেল, ইরা লেকের পারে একা বসে। কি? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি, আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও, ওকে দেখে যাও। আরে ধুর, আমি ইরাকে নিয়ে কেন ভাবতেছি? ইরা, তাহলে কিন্তু রকি ছেলেটাও তো ভালো না। প্রেম যেহেতু করবাই না, আবার ইরার সাথে কোনো ঝামেলা করবো না তো? প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! রকি, রকি হাত ছাড়ো, রকি! আরে কি রকি! ওই, তোর সাহস কত? কিসে? হ্যাঁ, কিসে? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবোস, বিজদাররে বইলা তোরা কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস।
কি আবার এমনি ফেল করে তাকায় আসুস কেন? যা যা না। হ্যাঁ কি হয়েছে, তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এ শরতে তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই। আরে শোনো না প্লিজ, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। ওকে, আমরা যখন ফ্রেন্ডস হয়ে গেলাম তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে সারাদিন নিয়ে ঘুরবে, ঠিক আছে? তোমায় নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত? ওকে, বলো কি শর্ত? আমরা ঘুরবো ঠিক আছে, কিন্তু সেটা পায়ে হেঁটে, কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যেমন রহস্যজনক, তোমার শর্তগুলো কেমন প্যাঁচা। হ্যালো হিমো, গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল কল দিছো কেন? কি এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? উঠলে বুঝতেন এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? সেটাই, সময় মতো ক্লাসে যাননি, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। সরি, পারবো না। পারবে না তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। এই দাঁড়াও দাঁড়াও, আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি। শোনো, এমনি এমনি আসলে কিন্তু হবে না। কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি এগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখনো তুমি কিছু বোঝো না। শোনো, কালকে তোমাকে যে হেয়ার স্প্রেটা দিয়েছি না, ওটা দিয়ে ভালো করে হেয়ারগুলোকে সেট করে সুন্দর একটা ড্যাশিং লুক নিয়ে ভার্সিটিতে আসবে। মনে থাকবে? আর যদি মনে না থাকে, তুমি যদি আবার ওই এলোমেলো চুল নিয়ে ভার্সিটিতে যাও, তাহলে কিন্তু তোমার খবর আছে, দেখো। হ্যাঁ বুঝছি। বুঝলেই ভালো। শোনো, তাহলে আমি এখন রাখছি, ভার্সিটিতে দেখা হচ্ছে। তারপর যে আমি লোকটাকে বললাম যে আঙ্কেল আপনার মেয়ে না দেখতে অনেক সুন্দর, তারপর লোকটা আমাকে কি বললো জানিস? বাবা এইটা আমার মেয়ে না, এইটা আমার বউ। কিরে কি নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরে উঠে আসছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। মানে কিছু বুঝতেছি না। তোর এই জাদুর রহস্যটা কি মামা বলতো আমারে? আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে আমাদেরকে বল, আমরা একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। জানিস হিমু, তোকে যদি আগে দেখতাম তাহলে কর্তব্যটা প্রেমেই পড়তাম না। এই হিমু, তোমার এই যে চুলগুলো, এগুলো যে এত এলোমেলো অগোছালো, সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে। লোকজন কি ভাবে বলো তো? আমার কাছে সেটা মনে হয় না, আমার কাছে তো এমনিই ভালো লাগে। তোমার কাছে যেটা পাগলের মতো, ওটা আমার কাছে ডিসেন্ট, নর্মাল। ডাইজনিস কি বলছে জানো? ইট ইজ নট দ্যাট আই এম ম্যান, ইট ইজ অনলি দ্যাট মাই হেড ইজ ডিফারেন্ট ফ্রম ইয়ার্স। বুঝছো? কল আসছে দাঁড়াও।
দাও। এগুলো কেন? এগুলো তোমার, তোমার জন্য কিনেছি। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অথচ এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। হায় রে, তুমিও না পারো। আচ্ছা সাবধানে যাও। এইটা হলো আবার কি? এটা ধরো, এটা কি? হেয়ার স্প্রে। এটা আবার কখন কিনলে? ওই যে তোমাকে যখন আসতে বললাম আমি ওয়েট করছিলাম তখন কিনেছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম হেয়ার স্প্রে, বাট হেয়ার স্প্রে দিয়ে আমি করবো কি? হেয়ার স্প্রে দিয়ে মানুষ কি করে বলো তো? এই যে তোমার পাগলের মতো যে হেয়ারগুলো, এগুলো হেয়ার স্প্রে দিয়ে ভালো করে সেট করে তারপরে চলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি সাবধানে যাও। এই না মা, চলেন।